ওম নম শিবায়, ওম নম শিবায়, হর হর মহাদেব। 17ই আগস্ট 31শে শ্রাবণ, সোমবার দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার। আপনারা প্রভু শিবের কৃপা যদি লাভ করতে চান তবে এই দিনটি একদমই হাতছাড়া করবেন না। এই দিনটি ভক্তিময়ভাবে অবশ্যই পালন করবেন। শ্রাবণ মাসটা জুড়েই প্রভু শিবের সাধনা করার মাস, সাধনা উপাসনা করার মাস হচ্ছে এটি। আর শ্রাবণের সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, জ্বালা যন্ত্রণা, অকারণে অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই যদি আপনারা এই খাবারগুলি খান। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই সোমবার অত্যন্তই পবিত্র হিসাবেই মানা হয়। শেষ সোমবার হচ্ছে এটি। যেহেতু শ্রাবণ মাস জুড়েই বাবা মহাদেবের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তবে তার মধ্যে সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিবপুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে যদি কেউ ব্রত পালন করে, বিশেষ করে সোমবারে মহাদেবের আরাধনা করলে সর্ব ইচ্ছা তার পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয় তার। শ্রাবণ মাস হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও পূর্ণময় মাস। এই বিশেষ দিন, বিশেষ করে সোমবার, মহাদেব শিবকে উৎসর্গীকৃত। কিন্তু শেষ সোমবার একটি বিশেষ ও শক্তিশালী দিন হচ্ছে এটি। তাই আপনারা এই বিশেষ দিনে প্রভু শিব স্বয়ং সনত কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে তিনি বলেছিলেন, জানিয়েছিলেন তাদের। তাই আপনারাও শ্রবণ করবেন। শিবের ডান নেত্র সূর্য, বাম নেত্র চন্দ্র এবং তৃতীয় অর্থাৎ মধ্য নেত্র অগ্নি। চন্দ্রের রাশি কর্কট এবং সূর্যের সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন এই 2টি সংক্রান্তি অত্যন্তই পুণ্য ফলদায়ী। এই পুণ্য মাসেই তা পালিত হয়। তাই শ্রাবণ মাস শিবের অত্যন্তই প্রিয়। শ্রাবণ মাসের শেষ সোমবারে প্রভু শিবের পূজা অর্চনা করলে সমস্ত দেবতার পূজার ফল পাওয়া যায় এবং এই মাসের সোমবার, বিশেষ করে 12টি মাসের যে সমস্ত সোমবারের ফল আছে তা প্রাপ্ত করা যায় সোমবারে প্রভু শিবের পূজা অর্চনা করলে। কিন্তু ভক্তরা শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেব শিবের কাছে জল অর্পণ করে বিশেষ পূজা অর্চনা করে থাকেন। এই দিনে ভক্তরা অনেকেই উপবাস ব্রত করেন, ভগবান শিবের নাম জপ করেন এবং মন আর আত্মাকে শুদ্ধ করার জন্য তারা গভীর ধ্যানে নিযুক্ত হন। বিশ্বাস করা হয় যে যিনি শ্রাবণ মাসের শেষ সোমবার একাগ্র চিত্তে শিবের উপাসনা করেন তার জীবনের সমস্ত কর্মসিদ্ধি তা দ্রুতই ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পূর্ণ লাভ করার জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটি বিশেষ উল্লেখযোগ্য রয়েছে। নমস্কার, সবাইকে স্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা ভিডিওটি দেখছেন বা অন করেছেন, কিছুক্ষণ সময় ধৈর্য ধরেই শ্রবণ করুন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি শ্রবণ করে থাকলে মনোযোগ সহকারে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভক্তি ভরে অবশ্যই গুরুদেবের নামটি বা হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। আজ আমি আপনাদেরকে জানাবো বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন 3টি সবজি কখনোই আপনারা খাবেন না, খাওয়া উচিত নয়। পাণ্ডবদের উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন। শাস্ত্র মতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ, চরম দারিদ্রতা ও অশান্তি। আপনি যতই ভালো কাজকর্ম করুন, যতই আপনি ভালো কথাবার্তা বলুন,
তার সঠিক মূল্য না পেয়ে থাকেন এবং অন্যের সমালোচনা ও ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন আপনি। পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতেই থাকবেন। ঘরে বাইরে অকারণেই সৃষ্টি হবে দ্বন্দ্ব এবং মানসিক অশান্তি। মানসিক অস্থিরতায় ভুগবেন আপনারা। সম্পর্কে টানাপোড়েন ঘটতে থাকবে। আর্থিক সংকট দেখা দেবে। আপনি ব্রত এই দিনে পালন করুন কিংবা না করুন, তবুও শ্রাবণের শেষ সোমবারে এই নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলাই অবশ্যই উচিত। এতে যে কেবল আপনি সুস্থ থাকবেন শুধু তাই নয়, বরং ঘরে শান্তি থাকবে ও কাজের জায়গায় বাধা দূর হবে প্রভু শিবের কৃপায়। তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তু দোষও কমে যাবে। সংসারে ফিরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষা। মহাদেব ও ভগবান বিষ্ণুর যুগল আশীর্বাদে জীবন হয়ে উঠবে শান্তিময়, সুখময়। এই সঙ্গে আমরা জেনে নেব এই শ্রাবণ মাসের সোমবারের শেষ সোমবারের 4টি প্রাচীন ও শক্তিশালী বিশেষ উপায় বা টোটকা সম্পর্কে, যে উপায়গুলি জানলে আপনার সংসারে সুখ ও শান্তি, আর্থিক উন্নতি এনে দেবে। শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা উপবাস রেখে সন্ধ্যায় ফল আহার করে ব্রত রাখতে পারলে তা কিন্তু অত্যন্তই মঙ্গলজনক ও পুণ্যজনক। বিশেষ করে কুমারী মেয়েরা সোমবার ব্রত পালন করলে ভালো ঘরে বিয়ে হয় এবং ভালো জীবন সঙ্গী লাভ করা যায়। শিবপুরাণ অনুসারে সোমবারের পূজায় যে উপকরণগুলি প্রয়োজন তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলো হলো ভাং, গঙ্গাজল, গরুর খাঁটি দুগ্ধ, ধুতুরা ফল, ধুতুরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, দই, ঘি, মধু, তিলক, চন্দন। এছাড়া পূজার সময় কলা, আঙুর, লেবু এবং বিশেষ করে শ্রীফল বা বিল্ল ফল কিন্তু থাকতেই হবে শিবের পূজায়। এই বিল্ল ফল নিবেদনে বা এই সমস্ত ফল নিবেদনে প্রভু শিবের আশীর্বাদ মিলে মনের ইচ্ছা পূর্ণ হয় এবং দীর্ঘায়ু লাভ করা যায়। অর্থ কষ্ট দূর হয়, সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। শ্রাবণ মাসের শেষ সোমবারে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো আর সেটি হচ্ছে মূলা বা মূলো। শাস্ত্র মতে মূলাকে তামসিক সবজি হিসাবেই গণ্য করা হয়। গৃহ শান্তি ও তন্ত্র ধর্ম সংহিতা মতে শ্রাবণ মাসে যিনি মূলা আহার করেন তার সংসারে কলহ, ঋণ ও অর্থ নাশ পর্যন্ত হতে পারে। কারণ এই মাসে বা এই শেষ দিনে মূলা গ্রহণ করলে গৃহে অলক্ষ্মী প্রবেশ করে অশান্তির শক্তি বাড়িয়ে দেয় আরো বিশেষ করে অশুভ শক্তি বিরাজ করবে আপনার পরিবারে। আয়ুর্বেদিক মতে শ্রাবণ মাস বর্ষার সময়। এই সময় প্রকৃতিতে বায়ু ও কফ দোষ প্রবল থাকে। মূলা বিশেষ করে কাঁচা বা সেদ্ধ না হলে বায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিক, বাত, পেটে গ্যাস, অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় এবং ব্রতের সুফল পর্যন্ত নষ্ট হতে পারে। সুতরাং শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনোভাবেই মূলো বা মূলা থেকে তৈরি কোনো খাবার আপনারা ভুলেও এই দিনে মুখে তুলবেন না। এছাড়া আপনারা এই দিনে ভুলেও খাবেন না বেগুন। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি আপনারা এড়িয়ে চলবেন। এমন তামসিক আহার এড়িয়ে চলাই উচিত। শ্রাবণ মাসের শেষ সোমবার দিন সকালে আপনারা গঙ্গা জল দিয়ে স্নান করলে সবচেয়ে ভালো হয় আপনাদের। গঙ্গায় গিয়ে অথবা গঙ্গা স্নান করুন। যদি গঙ্গায় সম্ভব না হয় তাহলে বাড়িতেই মা গঙ্গাকে স্মরণ করুন 3 বার। গঙ্গা 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 জপ করতে করতে সাধারণ জলেই আপনারা বাড়িতে স্নান কার্য সুসম্পূর্ণ করুন। স্নানের পর সাদা বা হালকা রঙের পোশাক পরুন। এই দিন উপবাস রাখা সম্ভব যদি আপনার পক্ষে না হয় তবে আপনি নিরামিষ খাবার গ্রহণ করুন।
শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে পূর্ব বা উত্তর মুখ করে বসুন। ঘরে ধূপ জ্বালিয়ে বাতাসকে শুদ্ধ করুন। শিবের নাম জপ করতে করতে আপনারা কিছুক্ষণ সময় ধ্যান করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না। এই বিশেষ দিনে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হবে। গঙ্গা জল আর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে আপনারা এই দিনে স্নান করান। দুধ, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করতে পারেন। 3টি পাতাযুক্ত নিখুঁত বিল্লপত্র, ধুতুরা ফুল, আকন্দ ফুল বা ফুলের মালা, আতপ চাউল বা সাদা চন্দন অর্পণ করুন। তারপর আপনারা অবশ্যই পঞ্চপ্রদীপ বা প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। যাদের পরিবারে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা সর্বদাই লেগেই থাকছে, বাধা বিঘ্ন কোনো মতেই কাটছে না, সংসারে শান্তি নেই একদমই, সুখ শান্তি তা দূরীভূত হয়েছে, তারা এই বিশেষ দিনে অর্থাৎ শ্রাবণের শেষ সোমবারে শিবলিঙ্গে এক মুঠো জব আপনারা অর্পণ করুন। এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আপনারা দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি খাবেন না, আর তা হচ্ছে পটল। শাস্ত্রমতে এই দিন পটল খেতে নেই। এই সবজিটি খেলে নেতিবাচক শক্তি তা বিশেষ করে আঁকড়ে ধরবে আপনার পরিবারে, আপনার সংসারে। বাস্তু দোষকে বাড়িয়ে দেবে এই পটল গ্রহণের ফলে। অন্যদিকে আয়ুর্বেদ মতে শ্রাবণ মাসে হজম শক্তির বিষয়ে বলা হয়েছে যে এই পটল যদি গ্রহণ করে তাহলে হজম শক্তি দুর্বল থাকে, ফলে এটি হজমের সমস্যা বা পেটে অস্বস্তি বাড়িয়ে তুলতেই পারে। তাই আপনারা এই দিন বাড়িতে পটলের তৈরি কোনো খাবার রন্ধন করবেন না এবং কোনোভাবেই তা আপনারা খাবেন না। শ্রাবণ মাসের শেষ সোমবারে নেশা জাতীয় খাবার আপনারা এড়িয়ে চলবেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে সর্ব মনস্কামনা পূরণের জন্য আপনারা অবশ্যই নিয়ম মেনে দিনটি অতিবাহিত করবেন। চুল দাড়ি নখ আপনারা এই দিনে ভুলেও কাটবেন না। ক্ষৌর কর্ম থেকে বিরত থাকুন। শ্রাবণ মাসের সোমবার হলো আত্মশুদ্ধি ও বিশেষ করে মহাদেবের কৃপা লাভের এক বিরাট বড় সুযোগ। এই দিন যদি ভক্তি সহকারে শিবের পূজা, উপবাস ও দানপূর্ণ কাজ করা হয় তাহলে জীবনে অদৃশ্য বাধা ও দুর্ভাগ্য ধীরে ধীরে জীবন থেকে তা সরে যায়। মহাদেব শিব তো আশুতোষ, তিনি সহজেই তুষ্ট হন। তাই শুধু একটি বিল্লপত্র, একটুকু গঙ্গাজল ও আপনার সরল মনই যথেষ্ট। এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের শেষ সোমবারের সেই 4টি বিশেষ উপায়, শক্তিশালী উপায় বা টোটকার বিষয়ে। এই দিন বিশেষ করে এই উপায়গুলি করলে আপনার সংসারের সুখ, সমৃদ্ধি ও আয় উন্নতি আসবেই। প্রথম উপায়টি হচ্ছে এই দিন সকালে একটি আপনারা তাজা বিল্লপত্র নিন, অর্থাৎ টাটকা বিল্লপত্র নিন। তার পেছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে আপনারা তা অর্পণ করুন। বিশ্বাস করা হয় এতে মহাদেব শিব নিজেই সেই ভক্তকে রক্ষা করেন সমস্ত বিপদ আপদ। জীবনে বিপদ আপদ, শত্রুতার অভাব নেই, রোগ থেকে তিনি দূরে রাখেন সেই ভক্তকে। দ্বিতীয় উপায়টি হলো এই দিন সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ও নিজের কপালে ত্রিপুণ্য আঁকুন। এতে শিবের আশীর্বাদ সহজেই লাভ হয় ও কর্মে উন্নতি আসে। তৃতীয় উপায়টি বা টোটকাটি হলো সোমবার সন্ধ্যায় মহাদেব শিবের সামনে 3টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা বা ইচ্ছা আপনি তা জানান। পরপর আপনারা বিশেষ করে 5টি সোমবার এমন কার্য করলে সেই ইচ্ছা পূরণ হবেই। চতুর্থ উপায়টি হচ্ছে এই দিন আপনারা নাগের ছবি বা মূর্তিতে দুগ্ধ ও চন্দনের প্রলেপ দিন। এর ফলে শত্রু দমন, চাকরিতে উন্নতি ও সন্তানের রক্ষা সবই সম্ভব। শ্রাবণের শেষ সোমবারে আপনি
যতটা সম্ভব শুদ্ধ ও একাগ্র চিত্তে এই দিনটি বা এই টোটকাগুলি আপনি পালন করুন। এই দিনে দ্রুতই তা ফল পাবেন বলে শাস্ত্রে বিশ্বাস করা হয়। তবে সমস্ত টোটকার থেকে বড় শক্তি হচ্ছে ভক্তি। বাবা ভোলেনাথ তো আশুতোষ, তিনি অল্পতেই তুষ্ট। ভক্তের একটুকু ভক্তিতেই তিনি অত্যন্তই খুশি হন, প্রসন্ন হন সেই ভক্তের প্রতি। শাস্ত্র মতে শ্রাবণ মাসের শেষ সোমবারের তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি রয়েছে আর তা হচ্ছে বেগুন। এই দিন বাড়িতে কখনোই বেগুন দিয়ে কোনো তরকারি আপনারা রান্না করবেন না এবং খাবেনও না। বেদ ও পুরাণ মতে বেগুন হলো তামসিক গুণে পরিপূর্ণ একটি সবজি। শিব পূজার দিনে এটি খাওয়া নিষিদ্ধ, যা তামসিক শ্রেণীর খাবার। আয়ুর্বেদ মতে বেগুনে থাকা বিশেষ করে বেগুন খেলে কিন্তু অ্যালার্জি হয়। উদ্রেককারী উপাদান হচ্ছে এটি সোলানাইন। এই সময়ে এটি মানুষের দেহে উষ্ণতা ও টক্সিন বাড়ায়, যা বিশেষ করে বিপজ্জনক হতে পারে। এছাড়া এই দিন বেগুন গ্যাসের সমস্যা, অম্বল ও চর্মরোগকেও বাড়িয়ে তোলে। তাই পরিবারের কোনো সদস্যই শ্রাবণ মাসের শেষ সোমবারে বেগুন বা বেগুনের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে জানাতে একদমই ভুলবেন না, বা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের সঙ্গেই যুক্ত থাকুন, আমাদের ভিডিওগুলো আপনি দেখতে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন প্রাক্তন দর্শককে আমাদের চ্যানেলের ভিডিওটি ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য।